প্রিয় শিক্ষার্থীরা, পূজার বন্ধের পর আবারও অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমরা বন্ধের আগে যে জায়গায় শেষ করছিলাম আমরা সেই জায়গা থেকে শুরু করব। বন্ধের আগে কী পড়িয়েছিলাম? কণিকের উপবৃত্তর অংশটা নিয়ে। আজকে আমরা উপবৃত্ত নিয়ে আলোচনা করব। দেখে আজকে শেষ করতে পারিনি, যদি শেষ করতে পারলাম নাহলে তো পরবর্তী ক্লাসে করাবো। আচ্ছা, কণিক উপবৃত্ত দেখো, আমি একটা প্রশ্ন দিচ্ছি। পি এর মান কত হলে x স্কয়ার বাই পি স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই 5 স্কয়ার সমান 1 উপবৃত্তটি 64 বিন্দু দিয়ে অতিক্রম করবে, অর্থাৎ পি এর মান বের করতে বলছে। পরবর্তীতে বলা হয়েছে উপবৃত্তটির শীর্ষবিন্দু স্থানাঙ্ক, শীর্ষবিন্দুদের মধ্যবর্তী দূরত্ব, উপবিন্দুর স্থানাঙ্ক এবং বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে। আচ্ছা, আমি শুরু করি। বুঝবা, যদি না বুঝো তো পরবর্তীতে আমরা নক করলে আমি বুঝিয়ে দেবো। প্রদত্ত উপবৃত্ত কি আছে? x স্কয়ার বাই পি স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই 5 স্কয়ার সমান 1। এক নং উপবৃত্তটি 64 বিন্দু দিয়ে গেলে আমরা পাই, বিন্দু বলা হলে কি আমরা জানি x y এর মান। বিন্দুতে কি আছে? 64। তাহলে দেখো 6, x এর মান 6, y এর মান 4। 6 স্কয়ার করলে 36 বাই পি স্কয়ার প্লাস y এর মান 4 মানে 16, 5 মানে 25 সমান 1। 36 পি স্কয়ার সমান 1 মাইনাস 16 25 সমান 36 পি স্কয়ার সমান 25 9 বাই 25 সমান 9 পি স্কয়ার সমান 25 আর 37 900 সমান পি স্কয়ার সমান 100, অতএব পি সমান 10। তাহলে পি মান কত পেলাম? 10। অর্থাৎ পি এর মান 10 হলে উপবৃত্তের এত বিন্দু দিয়ে যাবে। এখন এটা শেষ হলো। পরবর্তী অংশগুলো কি চাইছে? উপবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুদের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, উপবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। এর আগে কি করতে হবে? এটা পি এর মান কি এতটুকু লিখছো? আচ্ছা, আমি মুছে নিচ্ছি। পি এর মান 1 নং এ বসিয়ে পাই কি আছে? x স্কয়ার বাই 10 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 5 স্কয়ার সমান 1। অতএব a সমান 10, b সমান 5। তাহলে কি বের করব? এখানে কি দেখা যাচ্ছে? a এর মান বড়, তাহলে উপবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক। অতএব উপবৃত্তটির শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক প্লাস মাইনাস a 0 সমান প্লাস মাইনাস 10 0। তারপর কি দিচ্ছে? শীর্ষ মধ্যবর্তী দূরত্ব, শীর্ষ বিন্দুটির মধ্যবর্তী দূরত্ব। সূত্র কি জানি? 2a সমান 2 × 10 সমান 20। এখন চাইছে কি? উপখণ্ডের স্থানাঙ্ক। কারণ উপখণ্ডের স্থানাঙ্ক আমরা কি জানি? প্লাস মাইনাস a আছে বা প্লাস মাইনাস b e। তাহলে এর মান লাগতেছে। এটা কি ছিল? উৎকেন্দ্রিকতা। তাই আমরা উৎকেন্দ্রিকতা নির্ণয় করব। অতএব উৎকেন্দ্রিকতা ই সমান কি জানি? √a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। এর মান 100 মাইনাস b মান হলো কত? 5। তাহলে 25 বাই 100 সমান 75 বাই 100। কাটাকাটি করলে হয় 3 4 সমান হলো √3/2। তাহলে উৎকেন্দ্রিকতা কত পেলাম? এর মান কত পেলাম? √3/2। আচ্ছা, এতটুকু দেখে বুঝাইছি নি? আচ্ছা, চলো দেখে দেখে। আচ্ছা, এখানে আমি এর মান পাইছি, আমি মিটে নেব। এর মান 10, বির মান হলো 5 আর এর মান পাইলাম কত? √3/2। এখন কি চাইছে? আমরা নির্ণয় করতাম উপখণ্ডের স্থানাঙ্ক। আচ্ছা, এখানে একটু মিটাই নেই, লিখা হয়েছে তো? আচ্ছা, দেখো কি আছে? উপখণ্ডের স্থানাঙ্ক,
কেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, যেহেতু প্লাস মাইনাস এই দুইটা স্থানাঙ্ক এই জন্য উপকেন্দ্রদ্বয় বলা হয়। স্থানাঙ্ক কি আছে, প্লাস মাইনাস এ ই জিরো সমান প্লাস মাইনাস এ ই, ঠিক আছে, সরি প্লাস মাইনাস এ জিরো। এর মান কত 10, এর মান কত √3/2 0 সমানটা প্লাস মাইনাস 5√3 0 বের করলাম। এখন হচ্ছে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, নিচেগুলো মিটিয়ে নেই এবং উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সূত্র হলো 2AE, 2 ইন্টু এর মান 10, এর মান হলো √3/2, তাহলে 2টা কাটা 10√3, ঠিক আছে। সব একে একে সবই বের করলাম, বুঝতে পারছো তোমরা? আচ্ছা, না বুঝতে তো আমি আসি নক করবা, তাহলে আমি বুঝিয়ে দেবো। এবার আমি আরেকটা অঙ্ক দিই, এটা তুলো তোমরা। মিটাই দেখাও যে 2x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x minus 2y minus 1 is equal to 0. Y square minus 8x minus 2 from 0. সমীকরণটি একটি উপবৃত্ত নির্দেশ করে। এই উপকেন্দ্রিক লম্ব এর উপকেন্দ্রিক লম্ব এর উপকেন্দ্রিক লম্ব উৎকেন্দ্রিকতা কেন্দ্র উপকেন্দ্র দুটি স্থানান্তর নেব, কেন্দ্র এবং উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে। কি বলছে, দেখাও যে এত সমীকরণটি একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে এবং উপকেন্দ্রিক লম্ব উৎকেন্দ্রিকতা কেন্দ্র এবং উপকেন্দ্রিক কেন্দ্র দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এটাই কি আছে, এই সমীকরণটি উপবৃত্ত সমীকরণ নির্ণয় করতে। আচ্ছা, প্রদত্ত সমীকরণ কি আছে, 2x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 2y মাইনাস 1 is equal to 0। আচ্ছা, এই যে উপবৃত্তগুলো পরাবৃত্তগুলো অধিবৃত্তগুলো প্রথমে হলো সমীকরণ নির্ণয় করতে হলে যে আদর্শ সমীকরণ রূপান্তরিত করতে হবে, অর্থাৎ x স্কয়ার বাই s স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1, এই ফরম্যাটে নিতে হবে। তাহলে এখানে দেখো x এর সব অন্য কিছু না, প্লাস 1, x এর মাঝে যাই তার যোগ বিয়োগ কিন্তু x এর সব সময় 1, y এর সব সময় 1, a b এখানে মান যাই আসে সেটাই a b এর মান। তাহলে আমি x এখানে x স্কয়ার আছে একটা x আছে কিন্তু x এর উপর স্কয়ার, তাহলে x টা একটার ভিতরে আনতে হবে, অর্থাৎ যায় না হোল স্কয়ার বানাইতে হইব। আগে ইনলাইন করছো, তারপর আমি আবার করে দিচ্ছি। আচ্ছা, x এগুলো পাশাপাশি নিই, 2x স্কয়ার মাইনাস 8x প্লাস y স্কয়ার মাইনাস 2y সংখ্যা নিলাম না এইদিকে। তাহলে দেখো 2x স্কয়ার মাইনাস 4x প্লাস y স্কয়ার মাইনাস 2y সমান মাইনাস 1। এখন সূত্রের ফর্মুলা ফেলাও, 2x স্কয়ার মাইনাস 2, x এর জায়গায় কত আছে x, কিন্তু কত দিলে 4x হইব 2 প্লাস 2 স্কয়ার, তাহলে দেখো তো x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2 ইনটু y ইনটু কত দিলে 2 আইব 1 প্লাস 1 স্কয়ার সমান, এখন কত বেশি লিখছি, আগেই ছিল মাইনাস 1, এখন বেশি লিখছি দেখছেন 2 ইনটু 2 স্কয়ার মানে 2 স্কয়ার 4, 4 দিয়ে 2 দ্বারা গুণ করলে 8 প্লাস 8, এখানে কত বেশি লিখছি 1 স্কয়ার, তাহলে 1 সমান 2x minus 2 হোল স্কয়ার প্লাস y minus 1 হোল স্কয়ার সমান 8 সমান 8 দ্বারা ভাগ করলে x minus 2 হোল স্কয়ার বাই 4 প্লাস
y মাইনাস 1 হোল স্কয়ার বাই 8 সমান 1। আর 9 পয়েন্ট 1 আছে 1 বানিয়ে দিব, এখানে যা থাকবে তত দ্বারা ভাগ করে দেব। তাহলে দেখো তো x মাইনাস 2 হোল স্কয়ার বাই 2 স্কয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার বাই 2 রুট 2 হোল স্কয়ার, এটি আমরা 2 রুট 2 বানালে হয় 1। ইহা একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। দেখো তো বলছি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে দেখাই তা। তাহলে x মাইনাস 2 দেখো তো মেইন ফরম্যাটের সাথে তুলনা করে x মাইনাস 2 হোল স্কয়ার বাই 2 স্কয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার বাই 2 হোল স্কয়ার সমান 1। ইহা একটি উপবৃত্তের সমীকরণ দেখানো হলো। গেল একটা অংশ। এখানে দেখাইছি। এখন বলছে উৎকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্ব উৎকেন্দ্রিকতা কেন্দ্র নির্ণয়। আচ্ছা, উপরোক্ত সমীকরণ থেকে পাই x সমান হলো x মাইনাস 2, y সমান হলো y মাইনাস 1, a সমান 2, b সমান 2 রুট 2, যেখানে a লেস দেন b, অর্থাৎ b এর মানটা বড়। এখন কিন্তু আগে হচ্ছে ঘুরিয়ে দিব। এই লাইনটা মনে রাখতে হবে, x সমান কত, x মাইনাস 2, y সমান কত, y মাইনাস 1, a সমান 2, b সমান 2 রুট 2, আর a লেস দেন b, অর্থাৎ b এর মানটা বড়। এখন আমি একে একে নির্ণয় করি। প্রথমে কি আছে উপকেন্দ্রিক লম্ব, এটাই আমি আচ্ছা a b মানটা উপরে লিখে রাখি। x সমান আছে x মাইনাস 2, y সমান আছে y মাইনাস 1, a সমান 2, b সমান 2 রুট 2। তাহলে নিচেগুলা দেখাচ্ছি। তাহলে উপকেন্দ্রিক লম্ব সূত্র জানি কি উপকেন্দ্রিক লম্ব সমান কি জানি 2b স্কয়ার বাই a। ঠিক আছে কিনা বলো? উপকেন্দ্রিক লম্ব 2b স্কয়ার বাই a। করেছি এই দেখে না তোমরা। আচ্ছা ঠিক আছে, মান বসাই 2 ইনটু b মান কত 2 রুট 2, তো 2 রুট 2 স্কয়ার করলে হয় 8, এর মান কত 2, তাহলে 8 একক। কি ছিল উপকেন্দ্রিক লম্ব মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই ঠিক আছে। এর পরবর্তীতে কি চাইছে উৎকেন্দ্রিকতা, বুঝাই উৎকেন্দ্রিকতা কি, উৎকেন্দ্রিকতা কি e সমান রুট ওভার স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই স্কয়ার সমান এ মান জানি না, সরি এখন তো বি বড়, তাহলে এগুলা বি স্কয়ার মাইনাস স্কয়ার বাই বি স্কয়ার, বি মান কত 2 রুট 2, তাহলে বি স্কয়ার করলে 8 মাইনাস 4 বাই 8 সমান এগুলা 4 বাই 8, কাটাকাটি করলে 1 2 সমান 1 বাই রুট 2 গেল উৎকেন্দ্রিকতা। তারপর হলো কেন্দ্র, উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি 0 0, স্থানাঙ্ক 0 0, কিন্তু x সমান 0 y সমান 0, কিন্তু কি জানি আমরা এখানে x আছে, x সমান তাহলে x সমান 0 এবং ক্যালোরি এটা এইভাবে করবা, কিন্তু y সমান 0, অর্থাৎ x সমান 0 y সমান 0, কিন্তু এখানে x ছাড়া b নাই, জন্য এক ক্যাপিটাল x সমান দিয়ে দিলাম, তাহলে এখানে অর্থাৎ x মাইনাস 2 সমান 0, তাহলে x সমান 2, আবার y মাইনাস 1 সমান 0, তাহলে y সমান কত 1, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক কত 2 1। পরবর্তী কি চাইছে উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক, ঠিক আছে। উপকেন্দ্রের স্থানাঙ্ক কেন্দ্রের স্থানাঙ্ক তো বুঝছো, কারণ 0 0 জানি, কিন্তু x সমান 0 y সমান 0, কিন্তু x এর পরিবর্তে আছে কিনা x সমান x মাইনাস 2, এই জন্য x মাইনাস 2 সমান 0। আচ্ছা এখন হলো উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক, উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক কি ছিল x সমান 0 যেহেতু b বড় এবং y সমান প্লাস মাইনাস b e, তাহলে x মাইনাস 2 সমান 0,
x সমান 2। এটাই আচ্ছা, এবার আছে কি y মাইনাস 2, তাহলে y মাইনাস 1 সমান প্লাস মাইনাস b মানে হলো 2 রুট 2, e মানে হলো 1 বাই রুট 2, তাহলে y মাইনাস 1 সমান প্লাস মাইনাস রুট 2 মানে 2, তাহলে y সমান প্লাস মাইনাস 2 প্লাস 1 সমান মাইনাস চিন্তা করলে যদি মাইনাস 2 চিন্তা করি তাহলে কত হয়, তাহলে মাইনাস 1, আর যখন প্লাস চিন্তা করি 3, অর্থাৎ প্লাস মাইনাস 1 3, অর্থাৎ বন্ধুদের স্থানে কত 2 মাইনাস 1 একটা আর একটা 2 3। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? আচ্ছা, অনেক সময় হলে আরেকটা অঙ্ক করে দেখি, আমার বলে অতটুকু সাপোর্ট করে নেবে নিচ্ছি। দেখো যতটুকুই হয়। ঠিক আছে, একটা প্রশ্ন দিয়ে এটা বুঝছো তো? আচ্ছা, আর একটা প্রশ্ন দিই, তুমি এটা তুলে নাও। বুঝাই দেখি আর একটা প্রশ্ন দিতে পারি কিনা, এতটুকু মোবাইলে সাপোর্ট করে না, এই জন্য বেশি ক্লাস দিতে পারি না। উপবৃত্ত বৃত্তের প্রধান অক্ষ x ও প্রধান অক্ষ দৈর্ঘ্যে x ও y বিবেচনা করে নিম্নের সত্য মতে বৈধ প্রধান অক্ষ থেকে x ও y অক্ষ বিবেচনা করে নিম্নের শর্ত মতে উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করুন। কি যার উৎকেন্দ্রিকতা সমান কত 1/√3। 2 নম্বর দেওয়া আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 8। ঠিক আছে, আচ্ছা আমি একটু বুঝাই দিচ্ছি তোমাদের। বলছে যে এমন একটি উপবৃত্ত সমীকরণের কথা যার উৎকেন্দ্রিকতা 1/√3 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 8। প্রথমে আমাদের কাজ করতে হইব উপবৃত্ত সমীকরণ ধরতে হবে, যেহেতু উপবৃত্ত সমীকরণ নির্ণয় করতে হচ্ছে দেখো প্রথমে দেখবা মনে করি উপবৃত্তটির সমীকরণ x² + y² সমান 1। এইটাতে a আর b মান পাইলে যে সমীকরণ পাবো সেটাই উপবৃত্ত সমীকরণ। আচ্ছা, x² + y² সমান 1। এখানে দেওয়া আছে দুইটা শর্ত। প্রথম শর্তটা কি দেওয়া আছে, আমি দ্বিতীয় শর্তটা লিখে দিই। আচ্ছা আমি প্রথম শর্তটা লিখি। দেওয়া আছে উৎকেন্দ্রিকতা e সমান 1/√3 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b²/a সমান 8। তাহলে 2b² সমান কত হয় 8 সমান b² সমান 4a। এখানে একটা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, b² মান পাইছি। এখন দেখো আমরা জানি উৎকেন্দ্রিকতা ই সমান √, আমরা এখানে ধরে নিব যেখানে
এ গ্রেটার দেন বি। এখানে কোনটা বড় না দিলে উৎকীর্ণ দিলে একটা না, ধরছি কি এ গ্রেটার দেন বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, তাহলে ই স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। এর মান কত জানি 1/√3, এ স্কয়ার করলে হয় 1/3 সমান এ স্কয়ার মান বি স্কয়ার মান কি জানি 4a, তো 4a বাই 4a এ একটা বাদ দিলে কি 1/3 সমান a মাইনাস 1/4, ঠিক আছে 1/3 সমান a মাইনাস 1/4। এগুলো দরকার না, এগুলো আমাদের এই বি স্কয়ার সমান 4 একটা দরকার আছে। আচ্ছা তাহলে আর আর গুণ করলে 3a মাইনাস 3 সমান কত হয় 4, দেখো 3a মাইনাস 3 সমান 4, 3a সমান 4 প্লাস 3, 3a সমান 7, ঠিক আছে। তো স্কয়ার সমান এত লিখলাম, তো এর মান জানি আমরা কত দেওয়া আছে 1/√3, স্কয়ার করলে 1/3, এর মান কত জানি আমরা জানি না, s স্কয়ার বি এর মান কি জানি 4, বি স্কয়ার সমান 4a, 4a বসাইলাম বাই এ স্কয়ার মান তো জানি না, এখানে এ দিলাম কই থেকে, তো এ স্কয়ার থাকবো, তাহলে এ স্কয়ার থাকলে কি হয় এ একটা কাটলে হয় এ কমন নিয়ে গেছি, মানে আর আর গুণ করলে কি হয় দাঁড়ায় দেখো তো, ইকুয়াল দ্যাট 3a মাইনাস 3 সমান a, তাহলে 3a মাইনাস a সমান 3, তাহলে 2a সমান 3, এটাই কিন্তু কথাটা বি স্কয়ার সমান এর দরকার আছে, সমান 2a সমান 3/2, a সমান 3/2, অর্থাৎ a স্কয়ার সমান কত 9/4, 2a এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই কি পাই বি স্কয়ার সমান 4 ইন্টু 9/4, তাহলে বি স্কয়ার সমান পেলে আমরা কত 9, আমরা এ স্কয়ার মান পাইছি বি স্কয়ার মান পাইছি, এখন এক নাম্বার সমীকরণে এ স্কয়ার আর বি স্কয়ার মান বসাবো, ঠিক আছে এতটুকু বুঝতে পারছো তো। আচ্ছা আমি লিখেছি, এখন আর এটার দরকার নেই। 1 নং সমীকরণে এ স্কয়ার ও বি স্কয়ারের মান বসিয়ে পাই x স্কয়ার বাই এর মান ছিল 9/4, x স্কয়ারের মান 9/4 প্লাস y স্কয়ার বাই b মান হলো 9, b স্কয়ার মান 9 সমান 1, সমান হলো 4x স্কয়ার বাই 9 প্লাস y স্কয়ার বাই 9 সমান 1, 9 দ্বারা গুণ করলে 4x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 9, ইহাই নির্ণয় উপবৃত্তের সমীকরণ, ঠিক আছে আনসার। ঠিক আছে আজকে 3টে অঙ্ক করে দিলাম, তারপরে এই চ্যাপ্টার শেষ হয়েছে না, আগামী ক্লাসে সেই উপবৃত্ত নিয়ে করবো, আগামী ক্লাসে ইনশাল্লাহ শেষ করে ফেলবো, ঠিক আছে ভালো থাকো তোমরা, ওকে বাই।